আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, পরিবারের সাথে আছো, নিরাপদে আছো। এর আগে যে ক্লাসগুলো দেওয়া হয়েছে আশা করি শুনেছো এবং উপকৃত হয়েছো। আজ আমরা নতুন একটি অধ্যায় নিয়ে ক্লাস শুরু করব। আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র অধ্যায় 7 প্রেষণা সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা জানব প্রেষণা কি। প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনে কর্মীদের উৎসাহিত ও স্বেচ্ছাপ্রণোদিত করার কাজকে প্রেষণা বলে। মানুষের ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে প্রভাবিত করে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার আগ্রহ সৃষ্টি প্রেষণার উদ্দেশ্য। অন্যভাবে বলা যায়, প্রেষণা হল প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কার্যদক্ষতা পূর্ণ ব্যবহারের লক্ষ্যে অনুপ্রাণিত, উৎসাহিত ও প্ররোচিত করার প্রক্রিয়া। অধ্যস্তনদের প্রত্যাশিত আচরণ করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করার প্রক্রিয়া ব্যবস্থাপনার অন্যান্য কাজের মতো প্রেষণা কার্যেরও কতগুলো আলাদা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন, মানুষ হলো কেন্দ্রবিন্দু। প্রেষণা কর্মের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে প্রতিষ্ঠানে নিয়োজিত সকল মানব শক্তি। অন্যান্য ব্যবস্থাপকীয় কাজের সকল উপায় উপকরণ কম বেশি বিবেচিত হলেও এখানে জনশক্তিকে কিভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত করে কাজ আদায় করা সম্ভব হয় তাই বিবেচিত হয়। কারণ মানুষকে উজ্জীবিত করা গেলে অন্যান্য যে উপকরণ আছে সেগুলোর আসল ব্যবহার করা সম্ভব হবে। মনের উপর প্রভাব। মানুষের মনের প্রকৃতি বা ধরন বুঝে প্রেষণা দেওয়াটাই মনোবিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত। প্রেষণা মানব মনের অভ্যন্তরে কাজ করে এবং প্রভাব বিস্তার করে। তাই কর্মীর মনের মাঝে প্রতিষ্ঠান ও কাজের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলাই মূল উদ্দেশ্য। চলে যায় পরেরটায়, আচরণের মাধ্যমে ফল প্রকাশ। প্রেষণা যেহেতু মানুষের মনের উপর প্রভাব বিস্তার করে, সেহেতু কর্মীর কাঙ্ক্ষিত আচরণ পাওয়ার উদ্দেশ্যে সঠিক প্রেষণা দিলে প্রতিষ্ঠানে কর্মীর কাজের মধ্য দিয়ে ফল প্রকাশ হবে। অবিরাম প্রক্রিয়া। প্রেষণা একটি অবিরাম বা চলমান প্রক্রিয়া। প্রতিষ্ঠানে কর্মীদের ইতিবাচক মনোভাব তৈরি ও কাঙ্ক্ষিত আচরণ লাভ করা কোনো নির্দিষ্ট সময়ের জন্য না, বরং প্রতিষ্ঠান কর্মীর এই মনোভাব সবসময় আশা করে। এই উৎসাহ সৃষ্টির প্রয়াস বন্ধ হলে নিরুৎসাহ সৃষ্টি হবে। তাই ব্যবস্থাপনার পক্ষে প্রেষণার সার্বক্ষণিক প্রক্রিয়া বা প্রচেষ্টা, কোনো নির্দিষ্ট সময় বা একটি মুহূর্তের জন্য নয়। অভাব প্রেষণার ভিত্তি। মানুষের অভাব বা চাহিদার ফলে তার মাঝে এক ধরনের তাড়না সৃষ্টি হয়। প্রেষণা তার সেই তাড়নাকে পূরণ করে কাঙ্ক্ষিত আচরণে উৎসাহিত করে। যদি মানুষের অভাববোধ বুঝে সেই অনুযায়ী প্রেষণা দেওয়া হয়, তবে কর্মক্ষেত্রে কর্মীর আচরণ চোখে পড়ার মতোই পাল্টাবে। মানসিক অবস্থার ভিন্নতার প্রভাব। মানুষের মন এতটাই বিচিত্র যে প্রেষণা দেওয়ার ক্ষেত্রেও প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে কর্মরত জনশক্তির পদমর্যাদার ভিন্নতার কারণে প্রেষণারও ভিন্নতা হয়ে থাকে। এখানে যেহেতু সকলের প্রত্যাশা, ধারণা, উপলব্ধি সমান থাকে না, সেহেতু প্রেষণার ক্ষেত্রেও ভিন্নতারই প্রয়োজন হয়। মনোবল উন্নয়ন। মানুষের মনোবল বাড়ানোর ব্যাপারে প্রেষণা সরাসরি প্রভাব ফেলে। সঠিক সময়ে সঠিক প্রেষণা কর্মীর কর্মসন্তুষ্টি তৈরি করে এতে করে তার মনোবল এতটাই উন্নত হয় যে প্রতিষ্ঠানের স্বার্থবিরোধী সকল কাজ থেকে দূরে থাকে এবং প্রতিষ্ঠানের সমৃদ্ধিকে নিজের করে ভাবে। আমরা এবার প্রেষণার গুরুত্বগুলো নিয়ে আলোচনা করব। ব্যবস্থাপনা হলো অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, কিন্তু কাজের ব্যাপারটি হচ্ছে কর্মীর কাজের সন্তুষ্টির উপর নির্ভর। তাই আধুনিক ব্যবস্থাপনায় কর্মীদের সন্তুষ্টির বিষয় সবসময় গুরুত্বের সাথে দেখা হয়। মানব শক্তির সর্বোত্তম ব্যবহার। প্রতিষ্ঠানে কর্মরত জনশক্তি যত দক্ষ ও যোগ্যই হোক না কেন, কর্মক্ষেত্রে যদি তারা স্বইচ্ছায় কাজ না করে, তাহলে প্রতিষ্ঠান প্রত্যাশিত কার্যফল আশা করা যাবে না। কর্মীর সামর্থ্য ও জ্ঞানের যথার্থ ব্যবহার প্রেষণার উপর নির্ভরশীল। পরেরটা চলে যায় কর্মী মনোবল উন্নয়ন।
উত্তম প্রেষণা কর্মীর কার্যের প্রতি সন্তুষ্টি এবং উচ্চ মনোবল গঠন করে এবং প্রেষণায় একজন কর্মীকে প্রতিষ্ঠান ও কাজের প্রতি অধিক আন্তরিক ও প্রাতিষ্ঠানিক স্বার্থ বিরোধী কার্যকলাপ করতে নিরুৎসাহিত করে। এতে প্রতিষ্ঠানে উত্তম কার্যের পরিবেশ তৈরি হয়। দক্ষতা বৃদ্ধি। সঠিক মানের প্রেষণা কর্মীদের কাজে স্বেচ্ছা প্রণোদিতই করে না, বরং আনন্দ সহযোগে কাজ সম্পাদন ও কাজের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। প্রেষণার অভাবে কাজে কর্মীরা নিরানন্দ বোধ করে। অধিক উৎপাদন। প্রত্যেক প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে যথাসম্ভব কম খরচে অধিক উৎপাদনের উপর, আর এটা তখনই সম্ভব যখন জনশক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যাবে। পর্যাপ্ত প্রেষণার অভাবে কাঁচামাল, যন্ত্রপাতি সহ অন্যান্য উপাদান যতই হাতে থাকুক না কেন, যদি যথাসম্ভব জনশক্তি কাজে লাগানো না যায় তবে সেটা পুরাটাই অকার্যকর হয়ে যাবে। শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস। পুরানো কর্মীদের চাকরি ছেড়ে যাওয়া এবং নতুন কর্মী ওই পদে নিয়োগকে শ্রম ঘূর্ণায়মানতা বলে। কর্মী যখন কাজের সাথে প্রাপ্তির সামঞ্জস্যতা পায় না, অথবা যে বেতন সে পায় নিজের যোগ্যতা বা কাজের ধরন অনুসারে তার কাছে সেটা ন্যায্য পাওনা বলে মনে হয় না, তখনই কাজের ব্যাপারে তার অসন্তুষ্টি দেখা দেয়। তখন তার প্রতিষ্ঠান ত্যাগ করা বা চাকরি ছেড়ে যাওয়ার মানসিকতা তৈরি হয়। প্রেষণাই একমাত্র কাজের ব্যাপারে কর্মীকে উদ্দীপ্ত করে তুলতে পারে। চলে যায় উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক প্রতিষ্ঠা। কর্মীদের মানসিক দিক থেকে সন্তুষ্টি রাখতে হলে প্রেষণার প্রয়োজন। কর্মীর চাহিদা অনুসারে প্রেষণা পেলেই ব্যবস্থাপনার প্রতি তাদের ধারণা, আন্তরিকতা বৃদ্ধি পাবে। প্রেষণার অভাব দেখা দিলেই কর্মীরা আন্দোলনে নামবে এবং এর ফলস্বরূপ শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক খারাপ হবে। অবশেষে বলা যায়, প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মীদের কাজের প্রতি উৎসাহিত ও অনুপ্রাণিত করা না গেলে লক্ষ্যার্জন কখনোই সম্ভব নয়, আর সেটা তখনই সম্ভব হবে যখন কর্মীর ধরন বা বিভিন্ন স্তরের কর্মীদের চাহিদা অনুসারে প্রেষণা দেওয়া যাবে। আজ এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাই।